কি ঠান্ডা, কাশিটাও খুসখুস হয়ে যাচ্ছে, ভালো লাগে না। সত্যি ঠান্ডাটা খুব বেশি পড়েছে। এই ঠান্ডাতে একটু চ্যবনপ্রাশ খেলে খুব ভালোই হয়, শরীরটা বেশ গরম গরম থাকে। তো চলো চ্যবনপ্রাশ বানানো যাক। বাড়িতে চ্যবনপ্রাশ বানানোর জন্য প্রথমে 10 থেকে 15টা খেজুর ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমলকিটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর গরম মশলার একটা পাউডার বানিয়ে নিয়েছিলাম। কিছু কিছু মশলার নামটা আমি ঠিক জানি না, তাই আপনার ভিডিওতে দেখেই বুঝতে পারবেন। তারপর সেদ্ধ করা আমলকির থেকে দানাটা বের করে সেটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তারপর ভাজা মশলাটাকেও পাউডার বানিয়ে নিয়েছিলাম, আর খেজুরটাকেও একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে আর একটু ঘি দিয়ে আমলকির পেস্টটা দিয়ে দিতে হবে। 10 থেকে 15 মিনিট কুক হওয়ার পরে খেজুরের পেস্টটাও দিয়ে দিতে হবে। খেজুরের পেস্টটা দিয়ে 20 মিনিট পর্যন্ত নাড়তে হবে। তারপরে আপনারা দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। তারপরে গুড়টা দিয়ে দিতে হবে। 5 মিনিট নাড়ার পরে আবার মশলাটা দিয়েও নেড়ে যেতে হবে। লাস্টে নামানোর আগে মধু দিয়ে আবারও 5 মিনিট নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। এই চ্যবনপ্রাশটা লোহার কড়াইতে বানালে পুরো দোকানের মতন কালো হয়। আমার কাছে যেহেতু লোহার কড়াই ছিল না, তাই আমি ননস্টিকে বানিয়েছি। আমি কাচের জারে রাখবো, তাই জন্য কাচের জারটাকে একটু স্মোকি করে নিয়েছি। খুবই মিনিমাম খরচ লাগে এই চ্যবনপ্রাশটাকে বাড়িতে বানানোর জন্য। 3 দিন ধরে খাচ্ছি, সর্দি কাশিটা ভালোই কমেছে, পুরো সেটা ভাঙা।